এই ছেলেটা নিজের স্ত্রী আর মেয়েকে বাঁচাতে গিয়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণে নিজেই মারাত্মকভাবে আহত হয়। মৃত্যুর সঙ্গে লড়ে সে আইসিইউতে পড়ে থাকে দিনের পর দিন। কিন্তু এই সময় তার স্ত্রী আর মেয়ে একবারও তাকে দেখতে আসে না, তবুও সে রাগ করে না। সে ভাবে ওরা নিশ্চয়ই খুব ব্যস্ত। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সে সোজা বাড়ি ফেরে স্ত্রী আর মেয়েকে দেখার জন্য। সে নিউটেক গ্রুপের চেয়ারম্যান হওয়ার প্রস্তাবও সে ফিরিয়ে দেয়, কিন্তু দরজা খুলতেই তার চোখের সামনে ভেঙে যায় সবকিছু। সে দেখে তার স্ত্রী একজন পুরুষের সঙ্গে আলিঙ্গনে জড়িয়ে আছে। লোকটি নিজেই পরিচয় দেয়, আমি চু হান, ওর কলেজের বন্ধু, ওর জীবনের হোয়াইট মুনলাইট। স্ত্রী ব্যাখ্যা দেয়, ও বিদেশ থেকে ফিরে একা ফিল করছিল বলেই ডেকেছি। স্বামী আইসিইউতে জীবন মৃত্যুর লড়াইয়ে, আর তুমি কলেজের বন্ধুর একাকিত্ব নিয়ে চিন্তিত। লোকটি আর কিছু বলে না। সে মেয়ের জন্মদিনের উপহার এগিয়ে দেয়, কিন্তু মেয়ে ঠাট্টা করে বলে, এত বাচ্চাদের মতো উপহার? চু আঙ্কেল আমাকে দামি প্রিন্সেস ঘড়ি দিয়েছে। আর চু হান ব্যঙ্গ করে বলে, তুমি তো আমার মতো সক্ষম নও। এই কথায় লোকটির শেষ আশাটুকুও ভেঙে যায়। সে উপরতলায় উঠে যায় আর শুনতে পায় তার মেয়ে প্রার্থনা করছে, আমি চাই মা আর চু আঙ্কেল বিয়ে করুক। আর স্ত্রী বলে, ইচ্ছা জোরে বলতে নেই, নইলে পূরণ হয় না। এই মুহূর্তে লোকটি সম্পূর্ণ ভেঙে পড়ে। সে ঘরে ফিরে পারিবারিক ছবিটা ছিঁড়ে ফেলে আর আইনজীবীকে ফোন করে ডিভোর্স পেপার বানাতে বলে। ঠিক তখনই মেয়ের পাঠানো ভিডিও আসে। বাবা, চু আঙ্কেল কত রোমান্টিক, তুমি কবে এমন হবে? ভিডিওতে দেখা যায় চু হান পাহাড়ের চূড়ায় স্ত্রীর বিয়ের আংটি খুলে ফেলে ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করছে, আর স্ত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করছে না। এই ভিডিও দেখেই লোকটি আর দেরি করে না, সে সঙ্গে সঙ্গে ডিভোর্স পেপারে সই করে দেয়। তারপর সে নিজের জুনিয়রকে ফোন করে, আমি নিউটেক গ্রুপের চেয়ারম্যান হতে রাজি। পরদিন সে ডিভোর্স পেপার মায়ের হাতে দিয়ে চিরতরে সেই বাড়ি ছেড়ে চলে যায়। যে মানুষ সবকিছু ত্যাগ করেছিল, শেষে সেই হয়ে গেল সবার কাছে অচেনা।